হাই, গুড মর্নিং সবাইকে। যদিও এখনও সকাল হয়নি, ভোর ভোর আমরা সকলে বেরিয়ে পড়েছি বড়মার কাছে যাওয়ার জন্য। এখন বাজে ওই 4টের মতো, আর আমাদের ট্রাভেলার গাড়ি কিন্তু চলে এসছে। আমরা অনেকজন, প্রায় 16-17 জনের মতন কিন্তু আজকে যাচ্ছি। সবাইকে রিসিভ করতে করতে প্রায় 5টা মতো বেজে গেছিলো। 5টা 20-25-এর দিকে গাড়ি ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি যাব বলে। আর এখন কিন্তু সকাল হয়ে গেছে, আর এখন আমরা আমাদের লোকেশনের খুব কাছেই পৌঁছে গেছি। কোলাঘাট থেকে বড়মার কাছে আসতে গাড়িতে আমাদের প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো লেগেছিল। আর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি। আমি এই প্রথমবার এসেছি, আমার মায়েরা কিন্তু এর আগেও একবার এসেছে। মা মানসিক করে গেছিলো, আর আজকে কিন্তু আমার ছেলের মানসিক পুজো দিতেই এসেছিলাম। এসে দেখছি লম্বা একটা লাইন। আর এখন যেহেতু সামনে কালী পুজো, তাই সকাল সকালে কিন্তু মায়ের অঞ্জলি হয়ে যায়। আর আজকে মন্দিরও কিন্তু অনেক সকালে খুলে গেছে। প্রথমবার যারা পুজো দেয়, মানে প্রথমবার যে গ্রুপটা পুজো দেয় তারাই নাকি অঞ্জলি দেয়, তারপরে এমনি ঠাকুরের কাছে সবাই কিন্তু পুজো দিতে পারবে। আর এখানে অনেকে দেখছি দণ্ডিও কাটছে। কথিত আছে ধর্ম যার যার, বড়মা সবার, তার প্রমাণ কিন্তু আজকে পেয়েছি। ফার্স্টেই তো আমরা লাইন দিয়েছিলাম অনেক পেছনে, আর এখানে আমার শাশুড়ি মা একজনকে বলে তার পাশে দাঁড়িয়েছিল, আর আমিও চলে এসেছিলাম। তারপর এরকম কিন্তু ভেতরে রেলিং দেওয়া রয়েছে, একসাথে প্রায় 150-200 জন করে ওরা ভেতরে ঢুকিয়ে দিচ্ছিল। আর আমরাও লাইনে ফার্স্টে দাঁড়িয়েছিলাম। আর তারপরে ভেতরে যে পুলিশগুলো রয়েছিল, ওনারা কিন্তু আমাকে আমার বাচ্চাকে ডেকে নিয়ে গেছিলো। যেহেতু আমার বেবি খুব ছোট্ট, এসবে 1 মাস, তাই ওখানে কিন্তু আমাকে সামনে নিয়ে চলে গেছিলো পাশ দিয়ে। আর প্রথমে কিন্তু মায়ের কাছে পুজো দিয়ে দিয়েছিলাম, আর আমি কিন্তু একাই পুজো দিয়েছিলাম। তারপরে আবার দড়ি ছেড়ে বাকি সবাই পুজো দিয়েছিল। ওখানে দড়ি বাঁধা রয়েছে, একসাথে সবাইকে ঢুকতেও দেবে না। আর লাইনের পর লাইন কিন্তু মায়ের কাছে গিয়ে পুজো দেবে, কোনো ঠেলাঠেলি নেই। একদম শান্তভাবে মায়ের কাছে কিন্তু গিয়ে পুজো হয়। আমি খুব খুশি হয়েছিলাম যে আমি একা গিয়ে মায়ের কাছে পুজো দিয়েছিলাম, কারণ আমার বাচ্চাটা খুব ছোট্ট, আমি তাই খুব ভয় পাচ্ছিলাম। কিন্তু যেহেতু মানসিকের পুজো রয়েছে, তাই ভাতের আগে ওই পুজোটা দিয়ে দেবো বলেই আজকে এসেছিলাম। ওর ভাত কিন্তু শীতকালে পড়েছে, তাই ভাবলাম এখনই মায়ের কাছ থেকে একবার ঘুরে আসি। আর মা তো রয়েছে, তার প্রমাণ কিন্তু আজকে হাতে নাতে পেলাম। ছোট বাচ্চা নিয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু আমরা ভালোভাবে সামনে দাঁড়িয়ে মায়ের কাছে পুজো দিয়েছি। মায়ের মন্দির থেকে পায়ে হেঁটে 2 মিনিট গেলেই কিন্তু সামনেই গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটে স্নান করে অনেকে আবার দণ্ডিও খাটছে। আমরাও চলে গেছিলাম গঙ্গার ঘাটটা দেখতে। আর এখানে রাস্তার দুদিকে কিন্তু প্রচুর দোকান রয়েছে মায়ের পুজোর ডালি নেওয়ার জন্য। আর মায়ের ফটোও বিক্রি হচ্ছে, তোমরা চাইলে কিনেও আনতে পারো। সামনেই তো কালী পুজো, তাই মায়ের মেন মন্দির কিন্তু কিছুদিনের জন্য বন্ধ থাকবে। তাই তোমরা এখন চাইলে 2-3 দিনের মধ্যেই ঘুরে আসতে পারো। আর মায়ের খুঁটি পুজো তো হয়েই গেছে, সেটাও আমরা দেখে এসেছি। পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই বলো জয় বড় মার জয়।